যারা আসলে একটু সৌন্দর্য চাইতেছেন প্লাস পাল্লায় রেজাল্টও চাইতেছেন তারা এই ধরনের কবুতরগুলো আসলে নিতে পারেন। এইটাও পুরনো জাতের একটা কবুতর, এই কবুতরটাও আসলে সেল করে দিব। হ্যাঁ, আমি ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দিছি, আপনাদের কবুতর নিতে হইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারেই যোগাযোগ করতে হবে। এই নাম্বারে কল দিলে ভাই আমাকে পাবেন না। এইটা একটা বিশাল মূল্যবান কবুতর। এই কবুতরটা কেন বিশাল মূল্যবান জানেন? সবচাইতে পছন্দ ট্রফি হইতেছে এইটা, বুঝছেন? আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, আসলে চাচ্ছি কিছু কবুতর আসলে বিক্রি করব, তো এই সেল পোস্টটা আসলে অনেকদিন আগেই দিতে চাইছিলাম, কিন্তু আসলে ওইভাবে সময় হয়ে ওঠে নাই। তো এর মধ্যে এক ভাইয়ের সাথে কথা হয়েছিল, তো উনি আমার কবুতরের ছবি পাঠাইতে বলছিল। তো আমি আজকে চিন্তা করলাম ওনাকে একটা দুটো ছবি পাঠাবো, কিন্তু পরে চিন্তা করলাম যদি ছবি পাঠাই তাহলে একটা সেল পোস্ট ভিডিওই করে ফেলি, কারণ আমি বেশ কিছু কবুতর আসলে সেল করব বলে চিন্তা করছি, কিন্তু আসলে সেল পোস্ট ভিডিও আর করা হয় নাই, এই আর কি। তো প্রথমে আপনাদেরকে আমার বাসার পাল্লা দেওয়া দুইটা সিলভার নর দেখাবো। আসলে অনেকে সিলভার বলে, অনেকে বাঘা বলে, ঠিক আছে? তো যে যাই বলুক, তো ওই ধরেন সিলভারই, এগুলা পাল্লা দেওয়া কবুতর। গত বছর আমি পাল্লা দিছি, ঠিক আছে? দুইটাই নর কবুতর, এবং দুইটা কবুতরই পাল্লার রেজাল্ট মোটামুটি ভালো। তো যারা আসলে একটু সৌন্দর্য চাইতেছেন প্লাস পাল্লায় রেজাল্টও চাইতেছেন তারা এই ধরনের কবুতরগুলো আসলে নিতে পারেন। তো একটা কবুতরের চোখ হইতেছে হালকা একটু লাল গিয়ার ভাব আছে, কিন্তু আসলে ওর বাবা মা লাল গিয়ার ছিল, কিন্তু বাচ্চা আসলে ওইরকম লাল গিয়ার আসে নাই, হালকা একটা লাল গিয়ার ভাব আসছে, ঠিক আছে? এবং এরপরে যেটা দেখাবো আপনাদেরকে, এইটার আসলে ওইরকম লাল গিয়ার ভাব নাই। দুইটাই সিলভার নর কবুতর, কিন্তু দুইটাই আলাদা আলাদা জাতের। একটা জাতের সাথে আরেকটা জাতের কোনো সম্পর্কই নেই। আমি আসলে বেশ কিছু সিলভার কবুতর করছিলাম। আমার আসলে সিলভার কবুতরগুলো আমি নিয়ে আসছিলাম হচ্ছে যে আমার নিজের কবুতরের মধ্যে ওই জাতটা আসলে পুশ করার জন্য, এবং আমি আমার নিজের কবুতরের মধ্যে ওই জাতটা পুশও করছি, কবুতরের কালারও মাশাআল্লাহ চেঞ্জ করছি। তো দর্শক বিন্দু, এখন আরো কিছু কবুতর আপনাদেরকে দেখাবো, চলেন দেখাই। এই যে আমার হাতে আরো একটা কবুতর দেখতেছেন, এইটাও পুরনো জাতের একটা কবুতর। এই কবুতরটাও আসলে সেল করে দিব। হ্যাঁ, এটা কিন্তু বয়স্ক কবুতর। ওইটা এর আগে যেগুলো দেখাইছি ওগুলো পাল্লা দেওয়া কবুতর ছিল, এগুলো হচ্ছে বয়স্ক সিনিয়র কবুতর, ঠিক আছে? তো এইটাও নর কবুতর। এই যে দেখেন কবুতরটা, ঠিক আছে? পাখা আসলে আমি কেটে রাখছি, যেহেতু আমার বাচ্চা করার কবুতর, তাই পাখা কাটা আছে, ঠিক আছে? এই যে দেখেন পাখা কাটা, এই যে এই সাইডেও পাখা কাটা। তো মোটামুটি ভালো একটা ব্রিডার কবুতর, যাদের প্রয়োজন তারা আসলে নিতে পারবেন। হ্যাঁ, এখন কিছু মাদি দেখাই আপনাদেরকে। এই যে পুরনো জাতের একটা বুড়া মাদি কবুতর, ঠিক আছে? তো এই কবুতরটা আমি বেশ কিছুদিন আগে আসলে আমার বাসায় নিয়ে আসছিলাম, ভাবছিলাম আমি নিজে বাচ্চা করব, কিন্তু আসলে বাচ্চা করা হয়ে ওঠে নাই। তো এখন ভাবতেছি এই কবুতর আর বাচ্চা করবো না, কবুতরটা ছেড়ে দিব, ঠিক আছে? পুরনো জাতের বাঘা আইস্টালা কবুতর, মাশাআল্লাহ খুব সুন্দর একটা মাদি কবুতর। কবুতরের সাইজ কিন্তু মোটামুটি বিশাল, ঠিক আছে? আর একটা কথা আমি একটু বইলা নেই, সেটা হচ্ছে ভাই দেখেন, আমি ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দিছি, আপনাদের কবুতর নিতে হইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারেই যোগাযোগ করতে হবে। এই নাম্বারে কল দিলে ভাই আমাকে পাবেন না। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারতেছেন। কারণ হচ্ছে ভাই, কল পিক করার জন্য যে নির্দিষ্ট সময়টা দিতে হয়, সেই সময়টা আসলে আমি অ্যাডজাস্ট করতে পারি না। আর শুধুমাত্র এই কারণেই ভাই কোনো কবুতরে সেল পোস্ট দিতে পারি না, বুঝতে পারছেন কি? তো আশা করি আসলে আপনারা শুধু মেসেজ দিবেন, ঠিক আছে? আমি সময় মতো আসলে রিপ্লাইগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার এত পর্যাপ্ত সময় থাকে না বিধায় কিন্তু আমি সেল পোস্ট দেই না। আবারও বলতেছি, কবুতর নিলে ভাই ভিডিও তো দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, কল না। আর দর্শকবৃন্দ, আপনারা এখন এই মুহূর্তে আমার হাতে যে মাদি কবুতরটা দেখতেছেন, ঠিক আছে? এটা একটা বিশাল মূল্যবান কবুতর। এই কবুতরটা কেন বিশাল মূল্যবান জানেন? কারণ এই কবুতরটা ডিম পারে না, তাই এই কবুতরটা বিশাল মূল্যবান। তো ব্যাপারটা হচ্ছে যে এইটা, যে এই কবুতরের এই যে থলির এখানে একটা টিউমার আছে বিশাল বড়, বুঝছেন? তো এই কবুতরটা ডিম পারে না, কিন্তু ভাই এই কবুতরটারে আপনি ডিম দিলে ও যে কোনো ডিমে বসে তা দিয়া দেয়। তো এটা একটা ফোস্টার কবুতর। এই কবুতরটা অনেকদিন আগে আসলে আমি এক ছোট ভাইয়ের থেকে নিয়েছিলাম, কিন্তু যেই ছোট ভাইকে এই কবুতর আনতে পাঠাইছিলাম, ওই ছোট ভাই করছে কি, সুন্দর মতো নিজে নিয়ে এই ফোস্টারিং করা শুরু করে দিছে। এটার সাথে গররা নরও আছে, আপনাদেরকে নটটাও দেখাই। এই হচ্ছে ওই পেয়ারের নটটা, দুইটাই গররা কবুতর, আবার দেখতেও মাশাআল্লাহ সুন্দর। এই নটটা দিয়ে ভালো কিছু করা যাবে, কিন্তু আসলে আপনার যেহেতু রেজাল্ট নাই, অজানা কবুতর, সেহেতু আসলে আমি পেয়ার দিব না। তো এই নটটা মনে হয় না ডিম জমবে, কারণ বয়স যা দেখতেছি মোটামুটি অনেক বয়স। কিন্তু ভাই এই জোড়া কবুতর বাচ্চা খুব ভালো খাওয়ায়। আবার আপনারা ভাইবেন না আমি এই গররা পেয়ার সেল করব, কারণ ভাই
টাকা দিয়া সব কিছু পাওয়া যায়, কিন্তু 4 স্টার পেয়ার পাওয়া ভাই বিশাল কঠিন। সুতরাং আমি এই পেয়ার আবার বিক্রি করব না, কথাটা মাথায় রাখেন। হ্যাঁ, আপনাদেরকে এখন আমি আমার আরেকটা জিনিস দেখাই। আপনাদেরকে এখন যেগুলা দেখাইতেছি এগুলো হইতেছে আমার ট্রফি। আমার বাসায় মোটামুটি অনেকগুলা ট্রফি আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আল্লাহ আমাকে আসলে এতগুলা ট্রফি অর্জন করার সুযোগ দিছে, এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই। কিন্তু আমার কাছে এখন মনে করেন গেমের ট্রফি আছে, টুর্নামেন্টের ট্রফি আছে, কিন্তু আমার সবচাইতে পছন্দের ট্রফিটা আমি আপনাদেরকে দেখাইতে চাই। আসেন, এই যে একদম কর্নারে একটা ট্রফি দেখতেছেন, এই যে দেখেন 35 কিলোমিটার। এটা ছিল হচ্ছে আমার জীবনের প্রথম টুর্নামেন্ট। আমি ভাই বিশ্বাস করেন জীবনে যতই ট্রফি পাই, আমার সবচাইতে পছন্দ ট্রফি হইতেছে এইটা, বুঝছেন? কারণ ভাই এইটা হচ্ছে আমার জীবনের প্রথম রেজাল্ট। এরপরে ভাই গেম উইনের এবার অনেক ট্রফি পাইছি, ঠিক আছে, এছাড়াও আরো অনেক ট্রফি আছে আমার, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাই। কিন্তু ভাই প্রথম সবকিছুর প্রতি আসলে এক্সট্রা একটা ভালোবাসা থাকে, আমার এই ট্রফিটার প্রতিও এক্সট্রা একটা ভালোবাসা আছে। তো সারা জীবন ইনশাল্লাহ থাকবে। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।